ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। যেই কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে সেই কোম্পানি নিয়ে তো ডিটেলসে আলোচনা করবই। এই এক মাসের মধ্যে কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে কন্টিনিউয়াসলি একের পর এক ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছিল কোম্পানিটার সম্বন্ধে। ব্রেকিং নিউজ মিন কোম্পানিটার ব্যাগে বা ঝোলায় বলতে পারেন একের পর এক অর্ডার কিন্তু আসছিল। চলুন কোম্পানিটা কী এবং কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যায় কি না ডিটেলসে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। যেই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করতে হয়েছে সেই কোম্পানিটার নাম কিন্তু আরভিএনএল, অর্থাৎ রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। এই কোম্পানিটা দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে কত 5.62% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? আমরা যদি কোম্পানিটা 5 দিনের চার্ট দেখি, দেখুন 5 দিনের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 8%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 1 মাসের চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 1 মাসে দেখাচ্ছে কত 1% মতো নিচে আছে। কিন্তু আমরা যদি কোম্পানিটা লো থেকে দেখি না, তাহলে দেখলে যাবে কোম্পানিটা কিন্তু অনেক ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে। দেখুন কততে ছিল, 222-এ চলছিল। তো 222 কবে চলছিল? 13ই মার্চ, একদম লো বলতে পারেন এই মাসের। তো সেখান থেকে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 18% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কেন দেখিয়েছে? তো আমরা যদি কোম্পানিটাকে দেখি, দেখলে দেখা যাবে দেখুন 345 হচ্ছে হাই মেরেছিল। তো 345 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে পড়ছিল ফেব্রুয়ারি মাসের পর থেকে। তো নিচে পড়তে পড়তে কিন্তু 222 গিয়ে ঠেকেছিল। তারপর একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা। চলুন আজকে নিয়ে নিউজটা পাওয়া যাচ্ছে বা রিসেন্ট 1 মাসে যে কোম্পানিটা কী কী অর্ডার পেয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে কী হবে কি বলুন তো, তাহলে এই কোম্পানিটা নিয়ে কিন্তু আমরা কনফিডেন্স পাবো। কোম্পানিটা তো রেলওয়ে সেক্টর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে, আর আমি বারবার করে বলছি যে এই কোম্পানিটা কারেকশন হচ্ছে মানে এই নয় যে কোম্পানিটা কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। কোম্পানিটা কিন্তু প্রফিট বুকিং বলতে পারেন। কারণ কি? কারণ লোকসভা ইলেকশন আসছে, তো অনেকটা ডিসকাউন্টে চলে এসেছিলো। তো এখন কিন্তু কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার সময় আমি কিছুদিন আগে ভিডিওতেও আলোচনা করেছিলাম। দেখুন আজকে যদি এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ দেখেন, তাহলে আরবিএনএল এতটা আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা কিন্তু মৌ স্বাক্ষর করেছে কার সাথে? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তো আমরা সাধারণত কি জানি যে আরবিএনএল কোম্পানিটা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে, এবং আমি যতবার এই কোম্পানি নিয়ে আলোচনা করেছি ততবার কিন্তু আমি আপনাদের জানিয়েছি যে শুধু রেলের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে সেরকম ব্যাপার নয়, অল ওভার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কিন্তু কাজ করে কোম্পানিটা। সড়ক পরিবহন বলুন, টানেল বলুন, ব্রিজ বলুন, এসব ক্ষেত্রেও কিন্তু এক্সপোজার রয়েছে। তো সেরকমই কিন্তু একটা অর্ডার বা স্বাক্ষর হয়েছে, মৌ স্বাক্ষর হয়েছে কার সাথে? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। যে মৌ স্বাক্ষরের কথা শোনা যাচ্ছে না এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সাথে, তার যে কস্ট, সেই কস্ট কত? 229.43 কারোর। তো এত কোটি টাকার অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে। এই যে এগ্রিমেন্টটা সাইন হয়েছে সেটা কিসের জন্য দেখুন, কনস্ট্রাকশন অফ সাবওয়ে, কনস্ট্রাকশন অফ সাবওয়ে আন্ডারপাস টু কানেক্ট অপারেশন এরিয়া টু কোথায়? টু দ্য এআই রেসিডেন্সিয়াল কলোনি ইন কলকাতা। তো কলোনির সাথে কিন্তু কী করছে? অপারেশনাল এরিয়ার কিন্তু কী করতে চলেছে? সাবওয়ে বা আন্ডারপাস তৈরি করতে চলেছে এই আরবিএনএল। সেই জন্যই কিন্তু এই কন্ট্রাক্টটা হয়েছে, যেটার খরচা কত? 229.43 কারোর। আমরা যদি দেখি হেভি রিসেন্ট, অর্থাৎ মার্চ বলতে পারুন, মার্চ ফেব্রুয়ারিতে কোম্পানিটার কাছে কী কী অর্ডার এসছে বা কোম্পানিটার ব্যাগে কী কী অর্ডার এসছে। দেখুন আমরা যদি মার্চে দেখি তাহলে কোম্পানিটার কাছে কিন্তু 339 কারোর অর্ডার পেয়েছে কোথা থেকে? মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন থেকে, যেটা কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আর্লিয়ার ইন মার্চ দেখলে দেখা যাবে আরবিএনএল কাছে কিন্তু দুটো প্রজেক্ট এসেছিলো, যেটা 386 কারোর সেন্ট্রাল রেলওয়ে থেকে এবং মহারাষ্ট্র রেলওয়ে কর্পোরেশন থেকেও কিন্তু একটা অর্ডার এসেছিলো। কোম্পানিটা দেখলে দেখা যাবে হিমাচল প্রদেশ স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থেকেও কিন্তু একটা এলওএ স্বাক্ষর করেছে বা রিসিভ করেছে। ঠিক আছে, তো এটা কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যেই এসেছিল, যেটা কি ইনফ্রাস্ট্রাকচার ইন বোথ নর্থ অ্যান্ড সাউথ জোন অফ দ্য স্টেট। এই যে প্রজেক্টটার কস্ট কত ছিল? এই প্রজেক্টটার কস্ট ছিল কিন্তু 409.65 করোড়, যেটা নর্থ জোনের। এবং সাউথ জোনের যদি দেখেন তাহলে সাউথ জোনের কস্ট ছিল কত? 888.56 কারোর। ঠিক আছে, যেটা কিন্তু 24 মান্থের মধ্যে দুটোই কমপ্লিট করতে হবে।
তো দেখুন আরেকটা যদি আমরা আর্টিকেল দেখি, অর্থাৎ এটা আমরা দেখছি বিজনেস স্ট্যান্ডার্ড। তো বিজনেস স্ট্যান্ডার্ডের আর্টিকেল দেখলে দেখা যাচ্ছে কিন্তু এই যে অর্ডারটা হয়েছে বা সাইনটা হয়েছে মৌটা, সেটা কত, 294 করোড়। তো এক এক জায়গায় কিন্তু এক এক রকম প্রজেকশন দিচ্ছে, যেটা কিন্তু হচ্ছে কনফার্ম খবর যে এই মৌ স্বাক্ষরটা কিন্তু হয়ে গেছে। তো এবার আরও ভালো জানতে পারবো যখন হচ্ছে এই আরবিএনএল হচ্ছে বোর্ডকে জানাবে, অর্থাৎ বিএসসি বা এনএসসিকে জানাবে। ঠিক আছে, তো আপাতত যা জানা যাচ্ছে এটাই। তো এটা কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন, যে কোম্পানি একের পর এক অর্ডার কিন্তু পাচ্ছে। আমরা কতগুলো অর্ডার দেখলাম, সেটা কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চের দিকে কিন্তু এই অর্ডারগুলো সব এসছে কোম্পানির কাছে। তো স্যার আমি সবসময় বলি, যে কোনো কোম্পানিকে বাই করার আগে কোম্পানি কী কাজ করে এবং কোম্পানির বিজনেসের দম আছে নাকি সেটা কিন্তু দেখার। তো এই যে কোম্পানিটা যে কাজ করে না, সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, শুধু রেলওয়ে না, রেলের ইলেকট্রিফিকেশন বলুন, লাইন পাতা বলুন, শুধু সেটা নয়, তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা রোডের কনস্ট্রাকশনের কাজ বলুন, ব্রিজ, টানেল, এগুলো সব কিছু করে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কি কোম্পানিটা এখনও তার হাই থেকে দেখলে দেখা যাবে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। আমরা যদি অ্যাপ্রক্সিমেট দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 18 থেকে 20% কিন্তু এখনও কোম্পানিটা তার নিচে চলছে। ঠিক আছে, দেখুন অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 20% এখনও নিচে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা যেহেতু ডাউনে চলছে, ইন্ডিভিজুয়ালি কোনো কারণে এই কোম্পানিটা কিন্তু সুযোগ দিচ্ছে আপনাকে ইনভেস্টমেন্ট করার। তো এই ছিল এই কোম্পানি নিয়ে ব্রেকিং নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, কন্টিনিউয়াসলি একের পর এক অর্ডার আসছে বলে, তাই জন্য কিন্তু আমি কোম্পানি নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে। আমি কোনো বাইরের সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। বাই করবেন, সেল করবেন পুরোপুরি নিজের ডিসিশনে বা নিজের চিন্তাভাবনা, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু আলোচনা করে তারপর কিনবেন। আর ফান্ডামেন্টাল আমি এই কোম্পানি নিয়ে বহুতবার আলোচনা করেছি, যদি আলোচনা দরকার হয় তাহলে কমেন্টসে লিখতে পারেন, তাহলে আমি আরেকবার কিন্তু এর ফান্ডামেন্টাল করে আলোচনা করে দেবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন।